ফারহান বাবা, আজকে আমার বাবা এই যে আলু খাবে, আলু ভাজা খাবে। এই যে আমার বাবার জন্য কত সুন্দর করে আলু কেটে নিছি। বাবা তুমি বসে খেলা করতেছো না? আমি তোমার জন্য আলু ভাজি। তাড়াতাড়ি ফারহান তাড়াতাড়ি আলু ভাজা খাবে। তো এই যে আমি আলু নিছি, আলুগুলো কত সুন্দর লাগতেছে না? কত সুন্দর করে কেটে নিছি আলুগুলো। তো এখন ফারহানের জন্য আমি এই আলু ভাজবো। দেখো কত সুন্দর লাগতেছে। তো এই আলুতে আমি কিচ্ছু দেবো না, শুধু এই যে ধুয়ে রাখছি অনেক সময় আগে, শুকাইয়া পানি, একটুও পানি নাই, পুরো আলুটা শুকাই গেছে। এখন এই আলুটা ভাজবো, এর ভিতরে কোনো মশলা আমি আগে থেকে দেবো না, শুধু আলু ভাজবো। তো ফারহান আলু ভাজে খাতে চাইছে, এই জন্য আলু ভেজে দেবো ফারহানরে। তো এই যে আমি চুলা ধরাই দিয়েছি, আর এখন দিয়ে দেবো কড়াই। কড়াইটা এমনভাবে একটা ভিডিও বানাতে যে পড়ছে, তো ধুইছি ওঠে নাই, পরে আমি ভালো করে মাজে নেব। এখন আর মাজবো না, এখন যেটুকুই হয়েছে পরিষ্কার ওটুকুই থাক। এখন হচ্ছে আমি এই যে তেল দিয়ে দিচ্ছি। এই যে হচ্ছে তেল দিয়েছি, তো তেলটা একটু বেশি করে দিছি। গরম হবে, গরম হওয়ার পরে আমি আলুগুলো ভাজবো। তো আলুগুলো যে আমার কাছে দেখতে এত সুন্দর লাগতেছে, আর যেহেতু ফারহান আলু ভাজা পছন্দ করে, তাই এক এক দিন ফারহানরে এক নিয়মে আলু ভেজে দেবো। আলু ফ্রাই করব না বাবা? হ্যাঁ, ফারহান এটা এখন খাবে আলু ফ্রাই। তো তেলটা গরম হতে দেরি হচ্ছে, তেলটা গরম হলে আমি আপনাদের দেখাচ্ছি। তো এত লং টাইম ভিডিও বানাবো না, লং টাইম ভিডিও বানালে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এই যে তেল গরম হয়ে গেছে, এখন আমি এই যে আলু দিয়ে দেবো। ওই যে আলু কিন্তু আস্তে আস্তে ভাজা হয়ে যাবে এই যে তেলের ভিতরে। তো আমি এক একটা করে ভাজবো। এই যে দেখো কত সুন্দর ভাজা হচ্ছে। ফারহান রেডি হয়ে যাও, তোমার আলু ভাজতে মাত্র 10 মিনিট সময় লাগবে আমার এই চারটা ভাজতে। ফারহান আলু ভাজা অনেক পছন্দ করে, তো আমি ফারহানরে এখন যখন মিনি কিচেনে রান্না করি, এখন ফারহানরে আমি এক এক নিয়মে আলু ভাজা দেবো প্রত্যেকদিন। প্রত্যেকদিন দেবো না, অন্য অন্য ভিডিও বানাবো, তার পাশাপাশি আলু ভাজা দেবো। তো আমি আরেকটা আলু দিয়ে দেবো। দেবো না দেবো না, দেবো না দেবো না, দেবো না, কারণ দিলে বেশি হয়ে যাবে না, আর যদি পড়ে যায় তাহলে তো আমি শেষ। মানে এই তেলটা এই নিচে পড়ে গেলে আমি চুলাটা আরও সুন্দর করে বানাবো। আর এই যে সব চুলা বানাইছি, এই চুলায় আমি রান্না করব না, এই চুলা শুধু আমার সাজায় রাখার জন্য, আরও চুলা বানাবো। আর এইটা হচ্ছে রান্না করব, তো এইটার সাইড দিয়ে আমি আরও কিছু করা লাগবে না, চুলা খালি ড্যান্স করে ড্যান্স করে। এখন ফারহানের জন্য আলু ফ্রাই হচ্ছে। তো সবাই দেখতে দেখতে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। এত সুন্দর সুন্দর ভিডিও দেখাই তোমাদের, তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও। এই যে কত সুন্দর করে লাল করে ভেজে নেওয়া হয়ে যাচ্ছে। এই যে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই যে আমি একটা ভাজে দেখালাম, তো দেখতেই পারতেছেন। আর ছোট ছোট সোনামণিরা তোমরাও দেখো যে কত সুন্দর করে বানাচ্ছি। এই যে একটা ভাজা হয়ে গেছে, এখন আমি এই কটা সব ভাজবো, তারপরে তোমাদের দেখাচ্ছি কিভাবে এগুলো আমরা খাবো, কি দিয়ে খাবো। তো আমি এই কটা ভাজে নিয়ে আস্তে আস্তে করে, তোমরা দেখতে থাকো। এই দেখো কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। এই যে ভাজা হয়ে যাচ্ছে, তো আমি ভাজে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। আর এত টাইম, অনেক টাইম লাগবে, তো এত টাইম এনে ভাজতে ভাজতে এত বড় ভিডিও হয়ে যাবে, অনেক বড়। তো আমি ভাজে নিয়ে আসতেছি, তোমরা অবশ্যই সবাই কমেন্ট করো, লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আমি ভাজা শেষ করি সব। এই যে হচ্ছে আলুগুলো ভেজে নিছি, তো আমার আলুগুলো ভাজতে অনেক সময় লাগছে, আর অনেক সুন্দর লাল লাল করে ভাজছি, তো না হলেও আধা ঘন্টা সময় লেগে গেছে বাবারে বাবা এই 4টা আলু ভাজতে। তো অনেক সময় লাগে এগুলোতে কাজ করতে মিনি কিচেনে। তো দেখতে হয়তো আমরা 2-4 মিনিটের 5 মিনিটের ভিডিও দিই, মনে হয় কি অল্প সময় হয়ে গেছে। আসলে অনেক সময় লাগে এগুলো করতে, অনেক ধৈর্য লাগে। ধৈর্য না হলে কিছু হয় না। তো অনেক ধৈর্য ধরে কিন্তু এগুলো বানাইছি। আর ফারহান হচ্ছে বসে আছে, এখন ফারহান খাবে। তো এইটার ভিতরে কিন্তু আমি কোনো মশলা দিই নাই, শুধু ভাজছি। এখন এই যে হচ্ছে আমি শুকনো মরিচ আর লবণ, শুকনো মরিচ আগে ভাজছি, ভাজিয়ে তারপরে লবণও ভেজে নিচ্ছি, ভাজিয়ে তারপরে বানায় রাখছি, তারপরে বেশি করে বানায় রাখছি। তো এটা শুধু আমার এই মিনি কিচেনের জন্য না, আরও অন্য ভিডিও আছে। তারপরে আমরা খাবো এমনি পেয়ারা দিয়ে খাই, তো খেতে অনেক মজা লাগে। তো এইটা আমি অল্প একটু এর মধ্যে ফারহানের জন্য মিশিয়ে দেবো, আর কোনো মশলা দেবো না, কারণ আমি ফারহানরে বেশি মশলা খাওয়াই না। তো এই যে হচ্ছে এটার ভিতরে আমি হালকা করে ছিটাই ছিটাই দেবো। তো এর ভিতরে লবণ আছে, মরিচের গুঁড়াও আছে, ঝাল ঝাল হবে।
আর ফারহান কিন্তু এই আলু ভাজা অনেক পছন্দ করে। এই যে আমি যেটা এই যে খাওয়াচ্ছি ফারহানরে, এটা কিন্তু আগেও আমি বড় ভিডিও আছে, তো আমি ওই ভিডিওতে খাওয়াই ওরে। আর আমি বেশি মশলা খাওয়াই না, কোনো আমার বাচ্চারে আমি বেশি মশলা দেই না খাতে। এই যে হচ্ছে আমি একটু মাখায় নিলাম। তো এইটাই কিন্তু অনেক মজা লাগে। এই যে লবণও আছে, এর ভিতর মরিচও আছে। তো এই যে আমার আলু ভাজা। তো এই আলু ভাজার ভিডিওটা কেমন হয়েছে সবার কাছে? তো সবাই একটু লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও নতুন নতুন ভিডিও দিতে পারি। আল্লাহ হাফেজ।